আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য নিয়ে আসছি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের অন্যয় সম্পর্কের একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, অন্যয় কি? অন্যয় শব্দের অর্থ কি? অন্যয় অন্যয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। এই অন্যয়টা কাকে বলে? মনে করো দুটি সেট, অন্যয় সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দেই যে যদি এ ও বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তিসীয় গুণজ কার্তেশীয় গুণজ কার্তেশীয় গুণজ এ কস বি সেটের অন্তর্গত ক্রমজোড় গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। দেখো তাহলে এখানে কি লিখছি? অন্যয়ের সংজ্ঞা যে যদি এ ও বি দুটি সেট হয়, যদি এ ও বি দুটি সেট হয়, সাপোজ মনে করো যে এ একটা সেট, এ ইকুয়াল টু কত 2 4, আর বি একটা সেট, বি ইকুয়াল টু হচ্ছে 3 5। তাহলে সংজ্ঞাটা এখানে বুঝাই দিচ্ছি যে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তিসীয় গুণজ, ধরো সেট দ্বয়ের কার্তিসীয় গুণজটা কি হবে? এ কস কত বি, তাহলে এর মান হচ্ছে 2 4 কস 3 5, তাহলে কস গুণনটা কত হবে? 2 3, তারপর হইতেছে কত 2 5, অর্থাৎ প্রথমটা দ্বারা এই প্রথমটা, তারপর প্রথমটা দ্বারা দ্বিতীয়টা, তারপর আবার এই দ্বিতীয়টা দ্বারা এই প্রথমটা, তারপর হচ্ছে আবার দ্বিতীয়টা দ্বারা এই দ্বিতীয়টা। তাহলে কি হচ্ছে যে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তিসীয় গুণজ এ কস বি সেটের অন্তর্গত। তাহলে কার্তিসীয় গুণজ এটা একটা কি হয়েছে? সেট হয়েছে, যে তাদের কার্তিসীয় গুণজ এ কস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট। এই যে ক্রমজোড়গুলো হয়েছে, এই ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে? এখন অশূন্য উপসেট আর কে? উপসেট কি? আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসে বলছিলাম যে এ সমান যদি 2 3 হয় তাহলে এর উপসেট কি হয়? একটা হচ্ছে ফাঁকা সেট হয়, একটা কত হয় 2 হয়, আর একটা কত হয় 3 হয়, আর একটা কি হয় 2 3 হয়। তাহলে এখানে কয়টা বের হয়েছে উপসেট? 4টা বের হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা কিসের সংজ্ঞা শিখতেছি? অন্যয়ের সংজ্ঞা শিখতেছি। এই অন্যয়ের সংজ্ঞাতে বলছে যে যদি এ ও বি দুটি সেট হয় তাহলে এ ও বি দুটি সেট, এ একটা সেট বি একটা সেট হয়। তারপর কি লিখছি? তবে সেট দ্বয়ের কার্তিসীয় গুণজ। তাহলে সেট দ্বয়ের কার্তিসীয় গুণজ কত? এ কস বি সেট দ্বয়ের কি কার্তিসীয় গুণজ। তারপর লিখছি যে কার্তিসীয় গুণজ এ কস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট। তাহলে এই যে অন্তর্গত ক্রমজোড়, এই যে ক্রমজোড়গুলা এটার অশূন্য উপসেট, এখান থেকে যে আমরা উপসেটগুলা পাচ্ছি যে এটা দ্বারা এটাতে কি রকম উপসেট হয়। যেমন যদি উপসেটের কথা বলি, শুধুমাত্র 2 3 এটাকে নিলাম, এটা একটা কি এই এ কস বি এর উপসেট।
আবার যদি এরকম নেই যে 2 5 আর হচ্ছে কত 4 5, এটা একটা কি এর উপসেট। এর উপসেট কিরকম ভাবে এর উপসেট হয়, যেমন এখানে কত আছে 2 3 আছে, তাহলে সেই রকম ভাবে এখানে কি হবে একটা ফাঁকা আছে, আমরা তো অশূন্য নিতে পারবো না, যেটাতে কিছু নাই ওটা নিতে পারবো না, ওটা ব্যতীত যে অশূন্য উপসেট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 2 দিয়ে একটা উপসেট বানাইছি, 3 দিয়ে একটা উপসেট বানাইছি, 2 3 দিয়ে একটা উপসেট বানাইছি। সেই রকম ভাবে আমাদের অন্বয়ের সংজ্ঞাতে আসতেছে যে যদি এ ও বি দুটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ cos b সেটের অন্তর্গত। এই যে সেটটা আছে এ cos b, এটাও তো একটা কি হয়েছে সেট হয়েছে। এই সেটের অন্তর্গত মানে এই এ cos b সেটের অন্তর্গত একটা দুইটা তিনটা চারটা উপাদান পাইছি। তাহলে এই চারটা উপাদান নিয়ে যদি আমরা উপসেট গঠন করি, তাহলে কয়টা উপসেট গঠন করা যাবে, 2 এর উপরে কত 4 16টা। তাহলে এই 16টার মধ্যে থেকে নির্দিষ্ট একটা সম্পর্ক বজায় রেখে যেটাকে নেব সেটাই হইতেছে কি এক একটা অন্বয় বা সম্পর্ক। এখন এটা কি রকম ভাবে, যেমন আমি এখানে নিছি হচ্ছে এ ও বি দুটি সেট আছে, এই সেটের কস গুণন নিছি, কস গুণন নেওয়ার পর যদি বলে যে এখান থেকে একটা অন্বয় বা সম্পর্ক তৈরি করো, যখন হইতেছে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট হবে, তাহলে আমরা আর সমান তখন কি লিখতে পারবো, এখানে এক্স এর মানটা ছোট ওয়াই এর মানটা কি বড়, কোনটাতে কোনটাতে আছে 2 3, এক্ষেত্রে কি আছে এক্স এর মান হচ্ছে কি ছোট ওয়াই এর মান হচ্ছে বড়, তাহলে আমরা কত নিতে পারছি 2 3। তারপর 2 5, এখানে এক্স এর মান কি ছোট আর হচ্ছে ওয়াই এর মান বড়, তাহলে এটা আমরা নিতে পারছি। আর এইখানে এসে 4 3, এক্স এর মান কি ছোট না, এক্স এর মান হচ্ছে বড়, তাহলে এটা নিতে পারবো না। 4 5, এখানে এক্স এর মান হচ্ছে ছোট ওয়াই এর মান হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে আমরা নিতে পারবো 4 5। তো এই যে একটা সম্পর্ক পেলাম, এটাকেই বলা হয় হচ্ছে অন্বয়, এটাকেই বলা হয় হচ্ছে অন্বয়। এখন বিষয় হচ্ছে যদি এরকম থাকে যে যদি এক্স গ্রেটার দেন ওয়াই এই সম্পর্ক তৈরি করো, তখন আমরা কি লিখব যে আর ইকুয়াল টু অন্যয়, আর অন্যয়কে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়াল টু, এটা তো এক্স এর মান ছোট, এটাতে এক্স এর মান ছোট, এটাতেও এক্স এর মান ছোট, এইখানে শুধুমাত্র এক্স এর মানটা কি আছে বড় আছে, তখন আমরা লিখতে পারবো হইতেছে 4 3। তো এই যে উপসেট এগুলা তো হচ্ছে এই এ cos b সেটের, এ cos b সেটের এক একটা কি উপসেট, এগুলাকে বলা হয় হচ্ছে উপসেট। এখন এই সম্পর্কে যে প্রশ্নটা আসে সেটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আমি লিখে দেখাচ্ছি যে যদি এ ইকুয়াল টু একটা নেই 2 3 4 আর বি ইকুয়াল টু 4 6, যদি এ ইকুয়াল টু 2 3 4 বি ইকুয়াল টু 4 6 এবং এ ও বি এর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক থাকে, সম্পর্ক এত সম্পর্ক বিবেচনায় অন্বয় নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা আসছে, এটা মনে করো যে আমাদের বোর্ড পরীক্ষা দিচ্ছি, সেই বোর্ড পরীক্ষায় প্রশ্নটা আসছে যে এ ইকুয়াল টু এত বি ইকুয়াল টু এত এবং এ ও বি এর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় অন্বয় নির্ণয় করো বা রিলেশন নির্ণয় করো। তখন আমরা কিভাবে অ্যান্সার করব, এই যে সেটের যে অন্বয়ের যে একটা সংজ্ঞা দিছি, অন্বয়ের যে একটা সংজ্ঞা দিছি সেই অন্বয়ের সংজ্ঞা থেকে আমরা এই প্রশ্নটার অ্যান্সার করব সেই আলোকে। দেখো এই প্রশ্নটা আসলে গেলে সর্বপ্রথম অ্যান্সার দেব, অ্যান্সার দেওয়ার পর দেওয়া আছে লিখবো, দেওয়া আছে, তো দেওয়া আছে কি এ ইকুয়াল টু 2 3 4 আর বি ইকুয়াল টু কি দেওয়া আছে 4 6। আমরা এই দেওয়া আছে এটা লেখার পরেই লিখবো হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে বা
শর্ত মতে, প্রশ্ন মতে বা শর্ত মতে লেখার পরে আর বা এখানে লিখবো হচ্ছে অন্যয় বা রিলেশন বা শুধু আর দিলেও হয়, যে আর ইকুয়াল টু কি হয়, এক্স বিলংস টু এক্স ওয়াই, এখানে লিখবো হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ আমরা তো এ কস বি দেওয়া হচ্ছে সম্পর্ক নির্ণয় করব, তাহলে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু কত এ, অর্থাৎ এই এক্স এর উপাদান সবগুলো হবে হচ্ছে এ, কমা দিয়ে লিখবো হচ্ছে ওয়াই বিলংস টু বি, এবং সম্পর্কটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x। সর্বপ্রথম কাজটা কি তাহলে, এই প্রশ্নটা যখন আসছে যে যদি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং এ ও বি এর মধ্যে ওয়াই ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় অন্যয় নির্ণয় করো, তাহলে এইটা কিভাবে করতে হচ্ছে, যে এই দুইটা জিনিস যখন দেওয়া আছে তখন আমি কি লিখছি, যে দেওয়া আছে এই ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সম্পর্ক কি সম্পর্ক বিবেচনায় অন্যয় নির্ণয় করতে বলছে, ওয়াই ইকুয়াল টু কত 2x সম্পর্ক বিবেচনায় অন্যয় নির্ণয় করতে বলছে, অন্যয় মানেই তো সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক নির্ণয় করতে বলছে, তখন দেওয়া আছে লিখে প্রশ্ন মতে আর ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ এটাই হচ্ছে কি অন্যয়ের সম্পর্ক হচ্ছে কি ধরন, যেন এক্সটা হবে হচ্ছে এর উপাদান আর ওইটা হবে হচ্ছে বির উপাদান, এবং এরকম শর্ত হতে হবে যে ওয়াই সমান কত 2x, অর্থাৎ ওয়াই এর মানটা যা থাকবে ওটা হচ্ছে এক্স এর ডাবল থাকবে। তো এখন আমি সুতরাং দিয়ে কি লিখবো, এ কস বি, তাহলে এর মান হচ্ছে 2 3 4, 2 3 4 এটা লিখছি, লেখার পর আবার কি লিখবো, কস দিয়া বির মান 4 6, এখন এইখানে দেখতেছি যে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই 2 4 এটা হবে, তারপর কি হবে 2 6 এটা হবে, আবার 2 দিয়ে দুইজনকে গুণ করার পর আবার 3 দ্বারা গুণ করব, 3 4, তারপর হচ্ছে কত 3 6, তারপর 3 শেষ হওয়ার পর 4 দিয়ে গুণ করব, 4 4, তারপর হচ্ছে 4 6, তো এটাই হচ্ছে কি আমাদের এ কস বি হয়েছে। এখন আমরা এই যে সম্পর্ক আছে, যে প্রথমটা কিসের মান, সবগুলাতেই প্রথমটা কিসের মান আছে, এক্স এর এর মান আছে, অর্থাৎ এক্স মানেই হচ্ছে কিসের মান আছে, এর মান আছে, আর দ্বিতীয়গুলা সবগুলাতেই কি আছে, বির মান আছে। এখন তাহলে এই যে প্রশ্ন মতে সম্পর্ক বা রিলেশন আর সমান হচ্ছে এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, অর্থাৎ সবগুলাই এক্স এর মান আছে, সবগুলাই এক্স এর মান আছে, আর হইতেছে ওয়াই যা আছে এই ওয়াই তে কিসের মান আছে, সবগুলাতেই হচ্ছে ওয়াই যেটাই দেখতেছি সবগুলাই হচ্ছে বির মান আছে। এখন সম্পর্ক হতে হবে ওয়াই ইকুয়াল টু কত 2x, তাহলে ওয়াই ইকুয়াল টু 2x, এই সম্পর্কটা কিভাবে তৈরি করব, এই সম্পর্ক এখন অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, আর সমান এই 2 4, এক্স এর মান কত আছে 2, এর সাথে যদি 2 গুণ করি কত হয় 4, তাহলে এইখানে আমাদের যে শর্ত আছে যে y ইকুয়াল টু কত 2x, অর্থাৎ x কে ডাবল করলে y এর সমান হবে, তাহলে সেই হিসাবে 2 4 এটা নিতে পারছি, 2 6 x যেটা আছে এইটার সাথে যদি 2 গুণ করি তাহলে কি y এর সমান হয়, 2 দুগুণ 4 হয়, 6 তো হয় না, তাহলে এটা আমরা নিতে পারবো না। এইখানে কত আছে 3 4, 3 এর সাথে যদি 2 গুণ করি 3 দুগুণ কত হয় 6 হয়, এটা কি আমাদের এই সম্পর্কের সাথে মেলে না, তাহলে এটাও নিতে পারবো না। এখানে কত আছে 3 6, 3 এর সাথে যদি 2 গুণ করি 3 দুগুণ কত হয় 6 হয়, তাহলে এটা নিতে পারবো 3 6, এই সম্পর্কটা নিতে পারতেছি। তারপর দেখতেছি কত আছে 4 4, 4 এর সাথে যদি 2 গুণ করি 4 দুগুণ 8 হয়, এই পাশের 4 কি সমান হয়, হয় না। এখানে 4 এর সাথে যদি 2 গুণ করি 4 দুগুণ কত হয় 8 হয়, এই 6 এর সাথে কি 6 এর কি সমান হয়, হয় না, তাহলে এটাও নিতে পারবো না। তো এই দুইটাই হচ্ছে কি আমাদের রিলেশন, অন্যয় বা কি সম্পর্ক। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, এই ধরনের প্রশ্ন আসলে সম্পর্ক তৈরি করব। আশা করি অন্যয় সম্পর্কে তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।